বায়রা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও আমার মায়ের নবীর উম্মতেরা, ও আমার উম্মতেরা, আমি নবী বলেছি, আমি নবী ঘোষণা করেছি, ও নবীর উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমরা যারা সূরাতুল ইখলাস এমন এক গুরুত্বপূর্ণ সূরা, সূরাতুল ইখলাস এমন গুরুত্বপূর্ণ এমন ফজিলতময় সূরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। একবার যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস 2 বার তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সূরাতুল ইখলাস 2 বার তিলাওয়াত করার উসিলায় তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 20 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব দান করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30 পারা কোরআন শরীফের তিলাওয়াতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এইজন্য উম্মতেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 3 বার তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30 পারা কোরআন শরীফের সওয়াব দান করবে। শুধু তাই না, কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 10 বার তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এমন পুরস্কার দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ 10 বার সূরাতুল ইখলাস তিলাওয়াতের উসিলায় জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা তৈরি করে দিব। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস আল্লাহর কোরআনের মধ্যে ছোট সূরাগুলির মধ্যে একখানা সূরা। এই সূরাতুল ইখলাস যদিও দেখতে ছোট দেখা যায়, কিন্তু তার ওজন, তার সম্মান, তার ইজ্জত, মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সূরাতুল ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শানে আল্লাহ নাজিল করেছেন। সূরাতুল কাউসার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শান মান মর্যাদা নিয়ে আল্লাহ নাজিল করেছেন। এই সূরাতুল ইখলাস, এই ছোট সূরা, এই সূরার ভিতরে আল্লাহর একত্ববাদ, আল্লাহর পরিচয় পাওয়া যায়। এই জন্য সূরাতুল ইখলাস অনেক গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার ফজিলত অনেক বেশি। সূরাতুল ইখলাসের এই আলোচনা এই জন্যই করা দরকার, আমাদের সামনে মাহে রমাদান আসতেছে। মাহে রমাদানের ভিতরে ছোট ছোট আমলের মাধ্যমে যেন আল্লাহর কাছে বেশি বেশি নেকি পাওয়া যায়। যেই ছোট ছোট আমলগুলার মাধ্যমে বেশি বেশি নেক আমল, বেশি বেশি আমল পাওয়া যায়, সেই আমলের সিজনে, সেই আমলের মৌসুমে এই সহজ এবং ছোট আমলের মাধ্যমে যেন আল্লাহর কাছে নেকির পাল্লা ভারী হয়ে যায়। এই জন্য আমি আপনাদের সামনে এই ছোট সূরার ফজিলত, ছোট সূরা নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি। ভাইরা আমার, এই সূরার ভিতরে 4খানা আয়াত।
এই সূরার ভিতরে, প্রত্যেকটা সূরার ভিতরে কোনো না কোনো শব্দের ভিতরে সূরার নাম পাওয়া যায়, কিন্তু আল্লাহর কালাম সূরাতুল ইখলাস এমন একখানা সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই নামে নামকরণ করেছেন সেই নাম কিন্তু নাই। সূরাতুল ইখলাস, ইখলাস শব্দ কুল হুয়াল্লাহ সূরার মধ্যে নাই, কিন্তু এই সূরার শুধু একটাই নাম নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাকে আল্লাহ 20টা নামে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। এই সূরার নাম সূরাতুত তাওহীদ। সূরাতুল ইখলাসের আরেক নাম হলো সূরাতুল ঈমান। সূরাতুল ইখলাসের আরেক নাম হলো সূরাতুল আসাস, আরেক নাম হলো সূরাতুন নাজাত। এই বিভিন্ন নামকরণে নামকরণ করেছেন। তাহলে সূরাতুল ইখলাস, ইখলাস শব্দের অর্থ কি? ইখলাস শব্দের শাব্দিক অর্থ হলো একেবারে নির্ভেজাল, পিওর। সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহর একত্ববাদের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। সূরাতুল ইখলাস, এই সূরা আল্লাহ কেন নাজিল করেছিলেন? শানে নুজুল কি? শানে নুজুল নিয়ে দুইটা রিওয়ায়াত পাওয়া যায়। এক রিওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি দ্বীনের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন মক্কার কাফের মুশরিক বেঈমানরা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সেই দাওয়াতের মিশনকে বন্ধ করার জন্য বিভিন্নভাবে চক্রান্তের মধ্যে লিপ্ত হয়েছিল। বিভিন্নভাবে বাধা দেওয়ার জন্য, বন্ধ করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত, ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন নির্যাতন, নিপীড়নের মাধ্যমে দ্বীন এলাহি, আল্লাহর একত্ববাদের দাওয়াত উম্মতের কাছে পৌঁছায়া দেওয়ার জন্য নবীকে সেই সময় প্রেরণ করেছেন, যেই সময় বেঈমান কাফের মুশরিকরা চূড়ান্ত পর্যায়ের বেয়াদব হয়েছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কাফের মুশরিকরা জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর দাওয়াত দাও, তোমার আল্লাহ কয়জন? বলেন তো দেখি, আল্লাহ কয়জন? আল্লাহ একজন। নবীকে জিজ্ঞাসা করেন কাফের মুশরিকরা, তোমার আল্লাহ ঘুমায় কিনা? তোমার আল্লাহ খায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জাত নিয়ে কাফের মুশরিকরা বিভিন্নভাবে নবীকে জিজ্ঞাসা করতে থাকে। কাফের মুশরিকদের সেই দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরাতুল ইখলাস নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ইহুদি খ্রিস্টানরা নবীকে প্রশ্ন করে, ও মুহাম্মদ, তুমি যে আল্লাহর দাওয়াত দাও, তোমার আল্লাহর বংশ পরিচয় কি?
আল্লাহর কি সন্তানাদি আছে? আল্লাহর কি মা বাবা আছে? নবীকে জিজ্ঞাসা করতেছে কাফের বেঈমানরা, ইহুদিরা, খ্রিস্টানরা প্রশ্ন করে, তোমার যে আল্লাহ আছে, তোমার আল্লাহর বংশ পরিচয় দাও। সংক্ষেপে বলতেছি, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সেই সময় আল্লাহকে বলেছেন, আল্লাহ, কাফের মুশরিকরা বেঈমানরা কত বড় স্পর্ধা হয়ে গেছে, তারা তো তোমার নাফরমানি করে সাথে সাথে এখন আবার তোমার জাত নিয়ে তোমার বংশ পরিচয় তারা জানতে চায়। আল্লাহ, তুমি তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দাও। এই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের, বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসে বললেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করেছেন তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক নাম্বার হলো, কাফের মুশরিকরা জিজ্ঞাসা করেছিল আল্লাহ কতজন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাব দিয়েছেন, আল্লাহ হলেন এক, একক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহর সাথে কেউ শরীক আছে? শরীক আছে? শরীক নাই। আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ আমাদের প্রভু, আমাদের আল্লাহ এমন আল্লাহ যার কোনো শরীক নাই। প্রভু তিনিই হবেন, স্রষ্টা তিনিই হবেন, যার কোনো শরীক নাই, যার সমকক্ষ কেউ হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিসের তৈরি? কাফের মুশরিকরা তারা দেবদেবীর পূজা করে, তারা তাদের ভগবান, তারা তাদের দেবদেবীকে তারা কাঠের দ্বারা, মাটির দ্বারা, স্বর্ণের দ্বারা, রূপার দ্বারা তৈরি করে। তারা প্রশ্ন করেছিল, ও মুহাম্মদ, তোমার আল্লাহ যিনি, তোমার প্রভু যিনি, যার ইবাদত তুমি করো, যার দাওয়াত তুমি দাও, তোমার আল্লাহ কিসের তৈরি? আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বেঈমান কাফের মুশরিকরা, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী। বেঈমান কাফের মুশরিকরা তারা যখন দেবদেবী বানাইয়া, মূর্তি বানাইয়া তারা পূজা করে, ওই সমস্ত দেবদেবীরা তারা মুখাপেক্ষী। হয়তো তাদেরকে মাটির দ্বারা তৈরি করতে হয়, হয়তো তাদেরকে রূপার দ্বারা তৈরি করতে হয়, হয়তো তাদেরকে কাঠের দ্বারা তৈরি করতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কাফের মুশরিকরা, তোমাদের মাবুদ, তোমাদের প্রভু, তোমাদের দেবদেবী যা কিছু আছে, তোমরা তোমাদের দেবদেবী, তোমাদের উপাস্য, তোমাদের দেবদেবীগুলি তারা হলো মাটির মুখাপেক্ষী, মাটি ছাড়া তারা তৈরি হতে পারে না। স্বর্ণরূপা তারা লোহার ছাড়া তারা তৈরি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন খোদা, এমন মালিক, এমন স্রষ্টা, এমন প্রভু, আমি আল্লাহ ওই সব জড় পদার্থকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুরই মুখাপেক্ষী নয়। আল্লাহ নিজেই স্বয়ং সম্পূর্ণ।
আল্লাহ কোনো কিছুর দ্বারা আল্লাহকে তৈরি করতে হয় না, আল্লাহ নিজেই স্বয়ং সম্পূর্ণ। আর বাকি যা কিছু আছে সব কিছু অসম্পূর্ণ, আল্লাহ হলেন স্বয়ং সম্পূর্ণ। কাফির মুশরিকরা নবীকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কি কোনো সন্তানাদি আছে? আল্লাহর কোনো স্ত্রী আছে, বিবি বাচ্চা আছে কিনা? আল্লাহর বংশ পরিচয় কি? নবীজি বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন তো দেখি, আল্লাহর বাচ্চা কাচ্চা আছে? আল্লাহর স্ত্রী আছে? আল্লাহর মা বাবা আছে? আল্লাহর সন্তানাদি আল্লাহ নিজেই বলেছেন। সংক্ষেপে বলতেছি, তরজমা। আল্লাহ তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন, ও কাফের মুশরিকরা, আমি আল্লাহ, আমি প্রভু, এমন প্রভু, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, অর্থাৎ আমার সন্তানাদি নাই, স্ত্রী নাই। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, অর্থাৎ আমি আল্লাহর কোনো মা বাবা নাই। তাহলে যার সন্তানাদি নাই, যার মা বাবা নাই, তার কোনো বংশ পরিচয় থাকতে পারে না। আল্লাহর কোনো বংশ পরিচয় আছে? আল্লাহর কোনো বংশ পরিচয় নাই। যেই সমস্ত কাফের মুশরিকরা তারা বিশ্বাস করবে আল্লাহর সন্তান আছে, আল্লাহর বাচ্চা কাচ্চা আছে, তাদের তো ঈমান থাকতে পারে না। ইহুদিরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল আল্লাহর নাকি সন্তান আছে, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। কাফের মুশরিকরা, ইহুদিরা, তারা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান বানাইছে। নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান বানাইছে। আর ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান তারা ঘোষণা দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত কাফের মুশরিকদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাস নাজিল করেছেন। ভাইরা আমার, এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই সূরার শানে নুজুল কি? এটা শানে নুজুল বললাম। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি কি ফজিলত দান করেছেন, হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও আমার মায়ার নবীর উম্মতেরা, ও আমার উম্মতেরা, আমি নবী বলেছি, আমি নবী ঘোষণা করেছি, ও নবীর উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমরা যারা সূরাতুল ইখলাস এমন এক গুরুত্বপূর্ণ সূরা, সূরাতুল ইখলাস এমন গুরুত্বপূর্ণ, এমন ফজিলতময় সূরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। একবার যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস 2 বার তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সূরাতুল ইখলাস 2 বার তিলাওয়াত করার উসিলায় তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 20 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব দান করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30 পারা কোরআন শরীফের তিলাওয়াতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এইজন্য উম্মতেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 3 বার তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায়
30 পারা কোরআন শরীফের সওয়াব দান করবে। শুধু তাই না, কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 10 বার তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এমন পুরস্কার দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ 10 বার সূরাতুল ইখলাস তিলাওয়াতের উসিলায় জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা তৈরি করে দিব। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের জন্য তো ভালোই হইছে, আমরা বেশি বেশি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করব, আর এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদের জন্য এক একটা বাড়ি তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আমলটা কি কঠিন? সহজ একটা আমল। এই আমলের ওয়াজ এই জন্যই বলতেছি, সামনে যেহেতু মাহে রমাদান আসতেছে, মাহে রমাদানের ভিতরে আমরা বসে বসে, দোকানে বসে, ব্যবসায় বসে, মসজিদে বসে, হাঁটতে চলতে আমরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করব। একবার তিলাওয়াত করলে 10 পারা কোরআন শরীফের সওয়াব, 2 বার তিলাওয়াত করলে 20 পারা কোরআন শরীফের তিলাওয়াতের সওয়াব, 3 বার তিলাওয়াত করলে তার আমলনামায় আল্লাহ 30 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব দান করে। যদি কোনো ব্যক্তি 10 বার তিলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন এক একজনকে 10 বার তিলাওয়াতের উসিলায় আল্লাহ জান্নাতের মধ্যে এক একটা বালাখানা তৈরি করে দিবে। ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসকে যেই সমস্ত আল্লাহর বান্দিরা মহব্বত করে, আল্লাহর বান্দিরা মহব্বত করে ভালোবাসে, বেশি বেশি তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাদের ইজ্জত বাড়াইয়া দেয়। ইজ্জত বাড়ে যায়। কেমন ইজ্জত বেড়ে যায়? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের ইজ্জত আল্লাহ কিভাবে দিয়েছেন? সূরাতুল ইখলাসকে মহব্বত করার কারণে, সূরাতুল ইখলাসকে ভালোবাসার কারণে, সূরাতুল ইখলাস বেশি বেশি তিলাওয়াতের কারণে আল্লাহর নবীর অনেক সাহাবায়ে কেরামদের ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। আল্লাহর নবীর একজন সাহাবী, গ্রাম্য সাহাবী আল্লাহর নবীর কাছে আগমন করলেন। নবীর কাছে আয়েশা নবীজিকে, গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে না একজন দেও আসে, একটা ভূত আসে, ভূত এসে আপনার কাছে কি যেন গান শোনায়, গীত শোনায়। নবীজি তার এই কথা শুনে বুঝতে পারছেন লোকটা গ্রামের সহজ সরল মানুষ। নবীজি বলতেছেন সে কি বুঝাইতে চায় সেটা বুঝছেন নবীজি বলেন, ও আমার সাহাবী, গ্রাম্য সাহাবী, আমার কাছে তো ভূত আসে না, দেও আসে না, আমার কাছে আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। সুবহানাল্লাহ। আমার কাছে গীত আর গান নিয়ে আসে নাই, আমার কাছে আল্লাহর 30 পারা কোরআন, আল্লাহর শ্রেষ্ঠ কালাম, আল্লাহর কালামের আয়াতগুলি, সূরাগুলি আমার কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেই সাহাবী, গ্রাম্য সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেটাই শুনতে চাই, সেটাই আমাকে শোনান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই গ্রাম্য সাহাবীর কাছে আমি যখন সূরাতুল ইখলাস তিলাওয়াত করে শোনাইলাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সূরাতুল ইখলাস তিলাওয়াত করে শোনাইয়া দিলেন, সাহাবী এই শোনার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবী, তুমি এমন এক সময়ের মধ্যে আসছো যেই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল ইখলাস আমাকে এই মুহূর্তে শোনায়েছেন। তুমি জানো নি সূরাতুল ইখলাস একবার তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মূর্খ মানুষ, আমি এই জাতীয় আমলই খুঁজতেছি, আমার তো
অনেক বড় বড় আমল অনেকগুলি ছিটা যা, বুঝি না, মূর্খ মানুষ, জাহেল মানুষ, এই জাতীয় সহজ সরল আমল তো আমি খুঁজতেছি, আমাকে বলেন এই আমলের উসিলায় আল্লাহ কি দিবে? এইভাবে সাহাবী এইভাবে বলার পরে আল্লাহর নবী একবার সূরাতুল ইখলাস তিলাওয়াত করলে আল্লাহর নবী তাকে শোনাইয়া দিলেন, ও সাহাবী, একবার সূরাতুল ইখলাস তিলাওয়াত করবে, 10 পারা কোরআন শরীফের সওয়াব তোমার আমল নামায় দান করবে। সাহাবী এটা শোনার পরে খুশি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বাহবা দেওয়া শুরু করে দিলেন। আল্লাহর সেই নবী, আল্লাহর নবীর সাহাবী এই ফজিলত শোনার পরে আল্লাহকে বলতেছেন, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। আল্লাহকে মারহাবা দেয়, আল্লাহকে মারহাবা দেয়। আমার আল্লাহ জিন্দাবাদ, আমার আল্লাহ জিন্দাবাদ, আমার আল্লাহ জিন্দাবাদ। একবার সূরা ইখলাস তিলাওয়াত করলে আমার আল্লাহ 10 পারা কোরআন শরীফের তিলাওয়াতের সওয়াব দান করে দে। সুবহানাল্লাহ। খুশিতে আল্লাহকে বাহবা দিতেছে, আল্লাহর নামে স্লোগান দিতেছে, তাকবীর দিতেছে। সুবহানাল্লাহ। এই শব্দগুলা শোনার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লোকটা যদিও গ্রাম্য লোক, কিন্তু তার এই প্রশ্নের এই সুন্দরী জবাব, সুন্দরী তাফসীর শুনে আল্লাহর নবী আরো খুশি হয়ে গেছেন। আল্লাহর নবী খুশি হয়েছেন। এই অবস্থায় অন্য অন্য সাহাবায়ে কেরামরাও অবাক হয়ে গেল। গ্রামের ব্যক্তিরা, মূর্খ ব্যক্তি, সে এত সুন্দর তাফসীর জানে, এত সুন্দর আল্লাহর কালামের ব্যাখ্যা জানে, আল্লাহকে বাহবা দেয়, আল্লাহর নামে স্লোগান দেয়, এত সুন্দর ব্যাখ্যা। নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। এই ব্যাখ্যা শোনার পরে সাহাবায়ে কেরামদের মজলিসের মধ্য থেকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গ্রাম্য সাহাবী সুন্দর তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন, এই জন্য আমি চাই আমার পক্ষ থেকে সুন্দর একটা উটনি আছে, গাভী আছে, সুন্দর একটা উটনি আছে, বড় দামি, কিছুদিনের ভিতরে ওই গাভীটা বাচ্চা দিবে। এই দামি গাভীটা, দামি উটটা আমি সেই সাহাবীকে দান করে দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নবীজির কাছে বলার পরে নবীজি বললেন, হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, তাকে হাদিয়া দেওয়ার জন্য তোমার উটনি নিয়ে আসো। আল্লাহর নবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির থেকে উটনিটা নিয়ে আসলেন, গ্রাম্য ব্যক্তিকে হাতে ধরাইয়া দিবে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন, ও জিবরাইল, যাও, আমার নবীর সেই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ব্যক্তি, গ্রাম্য ব্যক্তির মুখ থেকে আমি আল্লাহর সূরাতুল ইখলাসের ব্যাখ্যা শোনার কারণে সে এত মহা খুশি হয়ে গেল। সে মহা খুশি হয়ে গ্রাম্য ব্যক্তিকে সে যে দামি উটনি উপহার দেওয়ার, হাদিয়া দেওয়ার জন্য মন মানসিকতা তৈরি করেছে। এই জন্য আমি আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রহমান ইবনে আউফের উপরেও আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফের উপর খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে পাঠাইয়া দিলেন, ও জিবরাইল, যাও, তাড়াতাড়ি যাও, আমার নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে জানাইয়া দাও। আল্লাহর নবীর কাছে জিবরাইল আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটি সুসংবাদ গ্রহণ করেন। আব্দুর রহমান ইবনে আউফের জন্য সুসংবাদ গ্রহণ করেন। কি সুসংবাদ গ্রহণ করব? আল্লাহর নবীর সাহাবী, এমন একজন সাহাবী, সে নিজের মহব্বতের পরিচয়, আল্লাহর কালামের মহব্বতের পরিচয় দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি তো আল্লাহর রাস্তা, আমি আল্লাহর কোরআনের মহব্বতে তুমি মাত্র একটা উটনি দান করেছো, আর আমি আল্লাহ নবীকে জানাইয়া দেন, আমি আল্লাহ তার জন্য ৮৭,০০০ উটনির ব্যবস্থা করে দিয়েছি। দিছে মাত্র একটা উটনি, আর আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে সুসংবাদ পৌঁছে দিলেন, ও নবী, আপনি
আপনি জানাইয়া দেন আপনার সেই সাহাবীর জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ সূরাতুল ইখলাসকে মহব্বত করার কারণে, মহব্বতের উসিলায় একটা উটনি দান করার উসিলায় আমি আল্লাহ তার জন্য ৮৭,০০০ উটনির ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। শুধু তাই না, সূরাতুল ইখলাসকে মহব্বতের উসিলায় আল্লাহর নবীর এই সাহাবীর এই দাম বেড়ে যায়, ইজ্জত বেড়ে যায়। সাহাবী যখন একজন সাহাবী একটা উটনি দান করলেন আর তার পক্ষে জিবরাইলের মাধ্যমে সুসংবাদ আসলো, উপস্থিত অন্য সাহাবায়ে কেরাম নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও একটা করে উটনি তাকে দান করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অন্য সাহাবী বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। প্রত্যেকের বাড়ির থেকে একটা করে উটনি নিয়ে আসলো, একটা উটনি নিয়ে আসলো। উটনির রশি ধরে ধরে ওই সাহাবী গ্রাম্য সাহাবীকে বলে, ভাই ধরেন, আমাদের এটা ধরেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ওই গ্রাম্য সাহাবী একজন গরিব সাহাবী আল্লাহর কালামকে মহব্বত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে কতটা উটনি দান করেছেন। এভাবে একটা করে করে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা ১০০০ উটনি ওই গ্রাম্য সাহাবীকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। গ্রাম্য সাহাবীকে ১০০০ উটনি দান করেছেন সূরাতুল ইখলাসকে মহব্বত করার কারণে। সুবহানাল্লাহ। ওই গ্রাম্য সাহাবী সে যখন মদিনার এরিয়া ক্রস করার পরে ওই ব্যক্তি আবার বলতেছে যে আল্লাহ কেমন আল্লাহ, দয়াময় আল্লাহ, যে আল্লাহর একবার সূরাতুল ইখলাস, আল্লাহর কালামের সূরাতুল ইখলাস একবার পড়লে আল্লাহ 10 পারা কোরআনের সব দান করে। কত বড় মহান আল্লাহ! আর যদি আল্লাহকে রাজি খুশি করা যায়, আল্লাহকে যদি রাজি খুশি করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কোন ব্যক্তি যদি আল্লাহকে রাজি খুশি করে, তাহলে আল্লাহর কাছে কত যে মহা পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরামরা বসা, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। ও জিবরাইল, তুমি কেন এখন আসছো? আল্লাহর নবী জিজ্ঞাসা করার পরে সাহাবায়ে কেরামদের সামনে নবীজিকে বলতেছেন, ওগো নবীজি, আপনার আবু যর এই মাত্র আসতেছে। সুবহানাল্লাহ। আবু যর আসতেছে। নবীজি জিজ্ঞাসা করে, ও জিবরাইল, তুমি কি আবু যরকে চিনো? তুমি তো ফেরেশতা। আবু যর হলো মানুষ, আমার সাহাবী, গ্রাম্য সাহাবী। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল, তুমি কিভাবে আবু যরকে চিনো? আল্লাহর নবীকে বলতেছেন, ওগো নবীজি, আমি শুধুই চিনি না, আবু যর এমন একজন ব্যক্তি, আপনার একজন সাহাবী। শুধু আমি চিনি তা না, আসমানের যত ফেরেশতা আছে, জমিনের যত ফেরেশতা আছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সেই সাহাবী। আবু যরকে সমস্ত সাহাবীরা চিনে, জানে এবং সম্মান করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, আমার সেই সাহাবীর এত ইজ্জত, এত সম্মান কোথায় থেকে আসলো? আবু যরকে সমস্ত সাহাবীরা, সমস্ত ফেরেশতারা চিনে, সমস্ত ফেরেশতারা জানে, সমস্ত ফেরেশতারা মহব্বত করে, ভালোবাসে। তার মর্যাদা এত বেশি কিভাবে হলো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সেই প্রশ্নের জবাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা গুণ আছে। কয়টা গুণ? 2টা গুণ আছে। 1 নাম্বার গুণ হলো আপনার সেই সাহাবীর, তার মনের ভিতরে, দিলের মধ্যে কখনো হিংসা বিদ্বেষ নাই, সাধারণভাবে চলাফেরা করে। আপনার সেই সাহাবীর এত ইজ্জত, এত সম্মান আল্লাহ কেন দিয়েছেন? তার 2টা গুণ। 1 নাম্বার হলো তার দিলের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই, হিংসা নাই, তাকাব্বুরি নাই, অহংকারী নাই। এই সাদা সিধা জিন্দেগি, সাদা সিধা ভাবে চলার কারণে আল্লাহ তার সাদা সিধা জিন্দেগিকে আল্লাহ পছন্দ করেছেন, ভালোবেসেছেন। এই জন্যেই সমস্ত সাহাবায়ে কেরামরা
সমস্ত ফেরেশতারাও আল্লাহর নবীর সেই সাহাবীকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও চিনে জানে এবং মহব্বত করেন। সুবহানাল্লাহ। সব সময় সূরাতুল ইখলাস তিলাওয়াত করতেন, বেশি বেশি সূরাতুল ইখলাস তিলাওয়াত করতেন, বেশি বেশি সূরাতুল ইখলাসকে মহব্বত করতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সেই সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর নবীর একজন সাহাবী মাবিয়া ইবনে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে তৈরি হয়ে যান, আপনার সাহাবী মাবিয়া ইবনে মাবিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, জানাজা পড়াইতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও ফেরেশতা জিবরাইল, আমি এই মুহূর্তে কোথায় আছি? মাবিয়া ইবনে মাবিয়া কোথায় আছে? 60 মাইল দূরত্ব, 60 মাইল দূরে আছে। এই মুহূর্তে আমি মাবিয়ার জানাজা কিভাবে পড়াইব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে বলার পরে সাহাবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে তৈরি হন, আপনার কাছে আপনার সামনে এই মুহূর্তে মাবিয়া ইবনে মাবিয়ার লাশ উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাবিয়ার লাশ উপস্থিত হয়ে যাবে। নবীজি বলেন, এই আমার সামনেই জিবরাইল তার ডান পাখা দিয়ে জমিনের মধ্যে আঘাত করলেন। জমিনের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে যত হেজাব ছিল, পর্দা ছিল, সমস্ত পর্দা মুহূর্তের ভিতরে দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি সাথে সাথে দেখতেছি মাবিয়া ইবনে মাবিয়ার লাশ আমার সামনে উপস্থিত, আমি দেখতে পাইতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে মাবিয়া ইবনে মাবিয়ার জানাজা পড়ানোর জন্য উপস্থিত হয়ে গেলেন মাঠের মধ্যে। জানাজার নামাজ শুরু হয়ে গেল, জানাজার নামাজ শেষ হয়ে গেল। এই অবস্থায় হঠাৎ করে দেখা যায় আসমানের মধ্যে যে সূর্য উদয় হয়েছিল, সূর্যের আলো নাই, মেঘাচ্ছন্ন অবস্থা। এই অবস্থা হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে জিজ্ঞাসা করেন, ও ভাই জিবরাইল, এই মুহূর্তে দেখতেছি আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, অমাবস্যা রাত্রির মতো হয়ে গেল, কেন এই অবস্থা কেন হয়ে গেল হঠাৎ করে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি জানেননি এই মুহূর্তে মাবিয়া ইবনে মাবিয়ার জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে 70,000 ফেরেশতা নাজিল করেছে। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা আসমান থেকে আল্লাহ নাজিল করে মাবিয়া ইবনে মাবিয়ার জানাজায় শরীক করে আল্লাহ মাবিয়া ইবনে মাবিয়ার সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবীজি জিজ্ঞাসা করতেছেন, ও জিবরাইল, আমার সেই সাহাবী মাবিয়া ইবনে মাবিয়ার এত সম্মান, এত ইজ্জত আল্লাহ কিভাবে দিল? তার কি আমল ছিল? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই প্রশ্নের পরে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই সাহাবী এমন আমল করতেন। কি আমল করতেন? আল্লাহর নবীর সেই সাহাবী ডাক দিয়ে বলেন, সাহাবীর কথা জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই সাহাবী সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতেন। বেশি বেশি তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত সম্মান বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের এত ফজিলত, এত ফজিলত, এত সম্মান আল্লাহ দিয়েছেন শুধুমাত্র সূরাতুল ইখলাসকে মহব্বত করার কারণে, সূরাতুল ইখলাসকে ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি হাদিসের মধ্যে আসছে
সূরাতুল ইখলাস যদি আমরা তিলাওয়াত করি মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার তিলাওয়াত করে, সূরাতুল ফালাক 3 বার তিলাওয়াত করে, সূরাতুন নাস 3 বার তিলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন তার মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত সমস্ত বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আবার যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পর থেকে নিয়ে ফজরের নামাজের পরে সূরাতুল ইখলাস, সূরাতুন নাস, সূরাতুল ফালাক তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার সারা দিনের সমস্ত বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা আমাদের যত দিন যায় আমাদের হায়াত পুরাইয়া যায়, আমাদের হায়াত শেষ হয়ে যাইতেছে, আমলের পাল্লা বাড়ি হয় না। আমলের পাল্লাকে বাড়ি করার জন্য ছোট ছোট আমলের ফজিলত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমাদেরকে আমল করার জন্য নবীজি যেইভাবে শিক্ষা দিয়েছেন, আল্লাহর আদেশ যেইভাবে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে সূরাতুল ইখলাস একবার তিলাওয়াত করব। আবার যদি সূরাতুল ইখলাস মাগরিবের নামাজের পরে 3 বার করে তিলাওয়াত করি, সূরাতুন নাস 3 বার তিলাওয়াত করি, সূরাতুল ফালাক 3 বার তিলাওয়াত করি, আবার যদি ফজরের নামাজের পরে সূরাতুল ইখলাস 3 বার তিলাওয়াত করি, সূরাতুন নাস 3 বার তিলাওয়াত করি, সূরাতুল ফালাক 3 বার তিলাওয়াত করি, এইভাবে যদি আমরা সারাক্ষণ তিলাওয়াত করতে থাকি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। আমল করব তো ইনশাআল্লাহ, আমল করব তো ইনশাআল্লাহ। শুধু তাই না, অনেক ফজিলত আছে, অনেক ফজিলত আছে। এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একত্ববাদের পরিচয় দিয়েছেন। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তানাদি নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের মা বাবা নাই, কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। এই জন্য ভাইয়ারা আমার, যেই সমস্ত কাফের মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধ, নাসারারা যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নয়, তাদেরকে বলবো তোমরা আমাদের আল্লাহ, আমাদের প্রভু, আমাদের খালেক, আমাদের স্রষ্টা যিনি, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য শুধুমাত্র সূরাতুল ইখলাসের মধ্যে তোমরা তালাশ করো। সূরাতুল ইখলাসের ভিতরেই আমার আল্লাহর সমস্ত পরিচয় আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সারাক্ষণ আছেন, আল্লাহ সারাক্ষণ আছেন, আল্লাহ চিরঞ্জীব সব সময় থাকবে। আল্লাহ কখনো ঘুমান না, আল্লাহ কখনো খান না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তো ঘুমান নাই, আল্লাহর ঘুমের কোনো ভাবও আসে নাই। এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সূরাতুল ইখলাসের উপর আমল করার, সূরাতুল ইখলাসকে বোঝার, সূরাতুল ইখলাসকে মহব্বত করার তৌফিক দান করেন। সূরাতুল ইখলাসকে মহব্বত করে বেশি বেশি আমল করে জান্নাতের বাড়ি নির্মাণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা